আলাইকুম। আজকে এনবিএনপিএম কিচেনের পক্ষ থেকে আমি আবারও হাজির হয়ে গেলাম নতুন একটা রেসিপি নিয়ে। আজকের রেসিপিতে থাকছে কাঁঠালের বিচি দিয়ে ঝাল ঝাল ভর্তা। চারিদিকেই কিন্তু এখন কাঁঠালের সিজন, এজন্যই কাঁঠালের বিচির আর অভাব নেই। কাঁঠালের বিচি কিন্তু বিভিন্নভাবেই রান্না করে খাওয়া যায়। আজকে আপনাদের সাথে একটা ভর্তা রেসিপি শেয়ার করব। আজকে ভর্তার উপকরণ হলো কাঁঠালের বিচিগুলোকে আমি শুকিয়ে নিয়েছিলাম, সাথে পেঁয়াজ, রসুন এবং শুকনো মরিচ নিয়েছি। আপনারা ঝাল অনুযায়ী শুকনো মরিচ নেবেন। চলুন তাহলে রেসিপির নেক্সট কাজগুলো শুরু করা যাক। চুলায় আমি অলরেডি তাওয়া বসিয়ে দিয়েছি। এটা যখন গরম হলো, এরপর আমি কাঁঠালের বিচিগুলো দিয়ে দেব। একদম লো আছে কাঁঠালের বিচিগুলোকে ভেজে নেব। এগুলোকে কিছুক্ষণ পর পর নেড়ে চেড়ে দেবো, না হলে এক পাশ পুড়ে যাবে। কাঁঠালের বিচিগুলো হয়ে এসেছে, এখন এগুলোকে নামিয়ে নেব। এগুলো একটু ঠান্ডা হওয়ার পর এর খোসা ছাড়িয়ে নেব। এখন চুলায় ফ্রাই প্যান বসিয়ে দিলাম, সরিষার তেল দিয়ে দেব বাকি উপকরণগুলো ভেজে নেওয়ার জন্য। তেল গরম হতে থাকুক। তেল গরম হয়ে গেলে এখন রসুনের কলিগুলো দিয়ে দেব। কিছুটা পেঁয়াজ কাঁচা রেখে দেবো, বাকি পেঁয়াজগুলো ভাজার জন্য দিয়ে দেব। এতটুকু পেঁয়াজ রেখে দিয়েছি পরে দেওয়ার জন্য। এখন সব কিছু আবারও ভালোভাবে ভেজে নেব। সামান্য পরিমাণে লবণ দিয়ে দিলাম। এই কাঁঠালের বিচির ভর্তা শুটকি দিয়েও করা যায়, তবে আজকে শুটকি ব্যবহার করব না, শুধুমাত্র এমনিতেই ভর্তা করব। অনেকটাই ভাজা হয়ে এসেছে। এই পর্যায়ে আমি শুকনো মরিচগুলো দিয়ে দিলাম। এই মরিচগুলোর ঝাল একটু কম, এই জন্যই আমি অনেকটা পরিমাণেই দিয়েছি। কাঁঠালের বিচির এই ভর্তাটা খেতে এতই ভালো লাগে, একটু হালকা বৃষ্টির সময়টাতে বেশি ভালো লাগে খেতে, কারণ ঠান্ডা ঠান্ডা আবহাওয়ায় যখন এই ভর্তাটা খাওয়া হয় তখন অনেক বেশি ভালো লাগে। যাই হোক, আমার সবগুলো উপকরণ ভাজা হয়ে এসেছে। এখন আমি চুলাটা বন্ধ করে দেব। ঠান্ডা হয়ে এলেই আমি এগুলোকে পাটায় বেটে নেব, তবে আপনারা চাইলে ব্লেন্ডারেও ব্লেন্ড করে নিতে পারেন। আপনাদের সুবিধা মতো যে কোনোভাবেই ভর্তা তৈরি করতে পারেন, তবে খেতে কোনো অংশেই কম হবে না। এদিকে আমি কাঁঠালের বিচির খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি। এখন আমি পেঁয়াজ আর রসুনগুলো নিয়ে নেব কাটার মধ্যে, তারপর সবগুলো একসাথে বেটে নেব। পেঁয়াজ আর রসুন বাটা শেষ। এখন আমি এগুলোকে উঠিয়ে নেব আলাদাভাবে। এখন আমি শুকনো মরিচগুলো নিয়ে নিলাম, একটুখানি লবণ দেবো, তারপর এগুলোকে বেটে নেব।
মজাদার এই কাঁঠালের বিচির ভর্তা একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে। আপনারা অবশ্যই এভাবে বাসায় তৈরি করে দেখবেন, আশা করি ভালো লাগবে।